ভাদ্র মাসের দ্বিতীয় দিন, শরৎ ঋতুরও দ্বিতীয় দিন। বাবার সাথে সকালে নাস্তা করতেছি অর্গানিক রুটি দিয়ে। আমি আমার 2-3টে রুটি খেয়ে ফেলেছি, সঙ্গে কিছু পোলাও খেলাম। বাবার পোলা খাওয়া নিষেধ। বাবা শুধু ডিম আর অর্গানিক রুটি দিয়ে চা খাচ্ছেন। যে সকালটি ছিল আংশিক রৌদ্রময়, এখন জাস্ট হালকা রুইর মতো বৃষ্টি হয়েছে শরতের দ্বিতীয় দিনে। যদিও শরৎকাল প্রবেশ করে ফেলেছে, কিন্তু বর্ষার প্রভাব এখনো শরৎ ঋতুর উপর আছে। তাই সারা ভাদ্র মাসেই বৃষ্টি হবে। এটাও অটাম সিজন, অ্যাকচুয়ালি বর্ষা ঋতুর এক্সটেন্ড রূপ। তাই বৃষ্টি হবে সারা ভাদ্র মাস জুড়ে। ঘুম থেকে উঠে আমাদের সবার উচিত এই ধরনের গ্লাস দিয়ে 3 গ্লাস পানি পান করা, আর চা চিনি ছাড়া, দুধ ছাড়া চা, পারলে জাহাঙ্গীর আলমের অর্গানিক ঘি সঙ্গে দিবেন, আর পারলে নাই শুধু লাল চা খাবেন। বাবার কিডনির সমস্যার কারণে বাবা লাল চা খাচ্ছেন জাহাঙ্গীর আলমের অর্গানিক ঘি দিয়ে। আব্বা রাত্রে ঘুম হয়েছে নি বালা? আব্বা আর দিকে খরচ বলতেইলে নাই, খাইতে যে ঘুমাইছে, আর একবারও খরচ বলতেই যায় না। আমি তোমার 2-3 বার হাত দিছি, বারো নেই। 22 মাস শেষ তো, এটা তোমরা নি চিনি খান নেই নি। নারিকেল গাছ, পুরাতন নারিকেল গাছ, এটা বিবিরা তো লাগাইলি নি। কয়ফল গাছ, লেম্বু গাছ। শহর আর গ্রামের মধ্যে কত তফাৎ। এখানে মিষ্টি বাতাস আছে, মুক্ত আকাশ আছে, পাখির গান আছে। প্লাস্টিকের দূষণ যদিও গ্রামে কিছুটা আরম্ভ হয়ে গেছে। মুখগুলো দেখলাম সেলিনা হাটের ওলা মুখে দেবে। আজকে মুখি চাটনি হবে। এখানে চা, এখানে জাম্বুরা আছে কাঁচা কলা দিয়ে, তরকারি। এখানে কয়ফল আছে। আলোয় আমার আলো গো আলোয় ভুবন ভরা, শরতের প্রভাতের আলোয় বসে বাবা নাস্তা করছেন। দরজা জানালা সব খুলে দেওয়া হয়েছে। আমি যদিও সকালে কিছুটা মর্নিং ওয়াক করে ফেলেছি। এখন অ্যাকচুয়ালি লেট মর্নিং, সকাল 10টা বাজে। 9টার দিকে হালকা বৃষ্টি হয়েছে, একেবারে হালকা। আমাদের কুকুরগুলো ঘুমিয়ে আছে শেল্টারে, গাড়ির গ্যারেজে কুকুরগুলো ঘুমিয়ে আছে। এইখানে একটা কি নাস্তা খাবা? নাস্তা খাবা? তুমি নাস্তা খাওয়া না? তুমি নাস্তা খাওয়া? হ্যাঁ, বহুত শয়তান হয়। এই গাছ থেকে গতকাল বেশ কয়েকটা জাম্বুরা পেরেছিলাম, জাম্বুরা চাটনি গতকাল। জি হয় কিছু আস্তে আস্তে কমের গো মা, ওই জি ঢাকার যাওয়া লাগবো 2-1 দিনের ভিতরে। অনেকগুলো দেশি মুরগ। ওই জি কেন বাক্কা দেশি মুরগ গো, এত মুরগাই কে খাবে দৌড়বে। দামান্দর মা গরো নি গো গরো, মুরগার টেঙ্গো দৌড়ো, মুরগায় দিল ফাল, খাইরানি রে বৈরাতির ফাল। জেঙ্গার ফুল ফুটিছে, দামান আইয়া উঠিছে, দামান্দর মা গরো নি গো গরো, মুরগার টেঙ্গো দৌড়ো সাই। আমরা আমাদের কুকুরগুলো আর পুকুরের স্বচ্ছ জলে এই বাড়িতে অনেকে বাসনপত্র ধুইতেছেন। এখানে কচুবন, জীব বৈচিত্র্যে সমৃদ্ধ আমাদের এই সোনার বাংলা। কিন্তু আমাদের
পলিটিশিয়ানরা, এলিট সিভিল সার্ভেন্টরা এই দেশের গুরুত্বটা বুঝতে পারেননি। তোকে মেরেই ফেলবো আমি, আর তোকে মেরে ফেলবো, আরতে দেবে। কত জাতের এক এক ঋতুটি এক এক রূপ। যদিও বর্ষা শেষ হয়েছে মাত্র 2 দিন আগে, আজ ভাদ্রের 2য় দিন, কিন্তু অঠমের পরিপূর্ণ রূপ আমরা দেখতে পাবো সেপ্টেম্বর থেকে। 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর। সেপ্টেম্বরে আমরা অঠমের পরিপূর্ণ রূপ দেখতে পাবো। চারিদিকে অঠমের ফুল, কাশফুল দেখতে পাবো। ছোটবেলায় একটা কবিতা আমরা পড়েছিলাম, কাশফুলের কবিতা। দিনবাবু হারে বাবু বাবু করে ভাই, হারে ধরা যাসবি এটি। মাঠের জন্য কে কাজ করছে, আমরা সকালে, হাই রে কী অবস্থা, সকাল বিকাল দুপুর কোনো সময় আমার চোখ বুঝে আমি রাখতে পারি না, শুধু বাংলার রূপ দেখতে চাই। একটি পাখি, মাছরাঙা পাখিরা পুকুরের চারিধারে বসে আছে মাছ শিকারের জন্য। চড়ুই পাখি, ঘুঘু পাখি ডাকছে, ফিঙ্গে পাখি ডাকছে, সিলেট বেলা ফ্যাসকুন্দা। এটা একটা বনজ গাছ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলাকে ভালোবাসি নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অনেক কিছু লিখে গেছেন, অনেক কিছু করে গেছেন। তাই তাদের উত্তরসূরি হিসাবে, বাঙালি হিসাবে আমরাও বাংলাকে ভালোবাসি। কি করবা ভাত খেয়েছো? কুকুরগুলো জঙ্গলে বন্য পাতা, গাছপালার পাতা খাচ্ছে। একটা ডুবা, এখানে অনেক মাছ আছে। কুকুরগুলো আমার আগে আগে হাঁটছে। হাঁটো 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 হাঁট 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 হাঁটবে, যা 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 চল। পুকুরে এই ধরনের মাছের খাবার সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে। এটাকে বলে শ্যাওলা, একটা খেয়া গাছ। এই খেয়া গাছে খেয়া ফুল ফুটে। এই যে বনজ উদ্ভিদ, এই যে বনজ লতা পাতা, নাম না জানা হাজারো জাতের কীট পতঙ্গ উড়ে বেড়াচ্ছে। এই যে একটা ফড়িং দেখা যাচ্ছে, এই যে ফড়িংটা। বা জীববৈচিত্র্য সমৃদ্ধ বাংলাদেশের জীববৈচিত্র্য আর কতদিন টিকে থাকবে আমি জানি না। নগরায়নের চাপে সব কিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে। হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলাম। মহাসড়কের ব্যস্ততা দেখা যাচ্ছে। বাজারে এই যে একটু পরেই বাজার, এই যে 1 মিনিট এই বিল্ডিংয়ের পরেই আমাদের গ্রামীণ বাজার। এই হলো ঢাকার পুরাতন রোড, মৌলিবাজার শহর আমাদের গ্রাম থেকে মাত্র 3 মাইল। আপনারা কোথায় যাচ্ছেন এই সাত সকালে? লেখাপড়া করছেন? তারা লেখাপড়া করে সকালকালে আজ মক্তবা গেছো নানি?
বক্তব্য যাও নানি ওর বাংলা কার কাছে পড়ো ওর বই লিয়া কই যাও যাও বই পড়ো এখানে কালকে মাছ মানে ধরা হয়েছে পুরা পানি পরিষ্কার করে ইসিয়া মাছ ধরা হয়েছে একেবারে আমাদের বাড়ির সামনে চলে আসলাম এই আমাদের বাড়ির রাস্তায় পুরাতন ঢাকা সিলেট রোডে গিয়ে মিশেছে এখান থেকে মনে হয় যা শহর 3 মাইল হবে 3 কিলোমিটার এখন আর 2.5 মাইল হবে পরে চললাম আমরা মিষ্টি মধুর আমরা গাছে আমরা দেখা যাচ্ছে ঝুলে আছে আমরা কলা গাছ কলা ছড়ি দেখা যাচ্ছে অনেক কলার ছড়ি তারপরে একটা বাঁশঝাড় এটা হয় মনটা ভুলে গেছি অনেক ধরনের লতা পাতা এই যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা জাতীয় এই যে এটি হলো মস এটি হলো ফার্ম এটি হলো টেরিডোফাইটা এটি হলো ব্রায়োফাইটা এটি হলো আমার কুকুরগুলো আমার সঙ্গেই আড্ডা মারতেছে মেরেই ফেলবো এই যে আমাদের আবুল চাচাদের বাড়ি ঘন সবুজে ভরা একসময় এইরকমই আমাদের বাড়ি ছিল ঘন সবুজ এখন অতিরিক্ত জনসংখ্যার চাপে আমাদের বাড়িতে গাছপালা কমে গেছে কত সুন্দর তুই মনিরের ফুড়ি নিবি টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদ কলাবন এই বাড়ির পিছ থেকে কৃষি জমির শুরু চলো বাড়িতে চলো খাবার খাবা চলো খাবার খাবা আসো চলো মেহেদিদের গরু এই কি তুমি খেলনাই নি উঠানো আমার নাতি মেহেদির ছেলে এরপরে ঘাটে যাচ্ছি পরে আও আও খাইতে হবে আও জলদি আও জলদি জলদি মামি খিতা কাটো গো ব্যাংক কাটো নাউজুবিল্লাহ মিন জাল ব্যাংক কাটো কোনে গো ও মাই গো মুরগি সব ধরে লিছে নি ব্যাংকে মাই গো কয় ব্যাংক ওটা ব্যাংক মুরগর সব খাইলে নি ব্যাংকে ব্যাংকে মুরগর সব খাইতে শুনলাম গো কয় গো ব্যাংক গাড়ুয়া ব্যাংক মামি ব্যাংক মারলা না গো এটাই মুরগো সা অলরেডি একটা ফেটো লাগিতা মারিও না গো মারিও না জীব হত্যা মহা পাপ মামি জীব মারিলাই নি গো মামিয়ে ব্যাঙ্গের বা পুকুরের মাঝে এক ঝাঁক হাঁস আমার কুকুরগুলো আমাকে এখন এসকর্ট করতেছে যাও যাও এই নিয়ে বাড়ির 2 চক্কর দিলাম দেখি বাবা কি করেন নাস্তা শেষ নি আব্বা নাস্তা খাইছো নি ফান খাইছো নি শরতের প্রাতে বাবাকে নিয়ে বসে আছি বাবার আমি একসঙ্গে নাস্তা করলাম বাবা ফানে আইছো নি রঞ্জন দত্তের জানালা দিয়ে আমার পৃথিবীটাকে দেখছি আদিবা কই যাবে আব্বা কিতা করে ফান খাইছো নি ফান খাইছো